শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা 9.2-এর ইম্পর্টেন্ট কয়েকটা অঙ্ক সমাধান করব। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি 9.2-এর 19 নম্বর অঙ্কটা, এই 19 নম্বর অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নাম্বার 19 এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা এই অঙ্কটা সমাধান করব। আমরা সমাধানের বেশি কথা না বলে সমাধানের দিকে যাই। নাম্বার 19, নাম্বার 19 সর্বপ্রথমে লিখব দেওয়া আছে কি cos a minus b equal to হলো 1। আমরা এটা সমাধান শিখব। cos a minus b equal to cos কত ডিগ্রির মান আমরা এটা জানবো। cos কত ডিগ্রির মান এটা জানতে হবে। আমি এটা গত ভিডিওতে শিখেছি। cos 0 ডিগ্রি কেমনে? কারণ আমরা তো বলি এটা 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, তাহলে cos cos 0 ডিগ্রির মান এই দিকের আঙ্গুল হচ্ছে সবগুলো cos-এ, এটা বলছিলাম। তাহলে এটাতে কি লিখবো আমি? cos 0 ডিগ্রি অতএব a minus b equal to 0 ডিগ্রি। নাম্বার 1, সমীকরণ নাম্বার 1। এবার আমি এখানে আরেকটা লিখতে পারি যে আবার কি লেখা আছে? 2 sin a plus b equal to √3। আমরা জানি 2 এই পাশে গুণ হয়ে আছে, তাহলে ওই পাশে যায় হবে ভাগ, কিন্তু √3/2। এরপর আমরা যেটা করব, আমরা এটাও জানি যে সাইন কত ডিগ্রির মান √3/2। এই তো এটা হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই যে এটা 60 ডিগ্রি, তাহলে সাইনের দিকে 3 আঙ্গুল, তাহলে √3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রির মান। তাহলে আমরা এখান থেকে করতে পারি a plus b equal to 60 ডিগ্রি, সমীকরণ নাম্বার 2। এবার আমরা 1+2 করে পাই। অনেকেই বলতে পারে স্যার আমি এই জায়গায় বিয়োগ করবো, সমস্যা নেই, বিয়োগ করলেও সমাধানটা আসবে। তাহলে আমি কি করব? a minus b equal to 0 ডিগ্রি, a plus b equal to 60 ডিগ্রি। এই তো আমি এটা কাটে দিতে পারি, তাহলে এখানে আমি পাবো 2a equal to এটা যোগ করলে পাবো 60 ডিগ্রি। তাহলে আমি এখানে 5 এর মধ্যে a লিখতে পারবো 60 ডিগ্রি ডিভাইডেড 2। এটা দিয়ে ভাগ করা যাবে, তাহলে আমি এখানে পাবো হলো কত? 30 ডিগ্রি। এবার এর মান এই যে একে অথবা দুই যে কোনো একটা বসালে আমরা পরের মানটা পাবো। আবার আরেকটা কথা, সেটা হচ্ছে কি, আমি যদি এই দুটো আবার বিয়োগ করি তাও আমরা বি এর মানটা পাবো। তা আমরা সহজ হিসাবে আগাতে চাচ্ছি। আমি 2 নং সমীকরণে এ এর মান বসে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ আমরা এর মান বসাবো। কত হবে? 30 ডিগ্রি প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি, 5 এর মধ্যে b ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অতএব b ইকুয়াল টু হলো 30 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু বলতে পারলাম আমাদের প্রশ্ন অনুসারে যে a এর b এর মান নির্ণয় করো। তাহলে আমরা এর মান কত পেলাম? এখানে এর মান পেলাম 30, আর এখানে b এর মানও পেলাম 30 ডিগ্রি। আমরা কাঙ্ক্ষিত মানটা পেয়ে গেলাম। আমরা আশা করি অঙ্কটা বুঝছি। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল, এবং এইখানকার একটা টপিক অংশ জানলেই হয় যে কত ডিগ্রির মান 1, 0 ডিগ্রির মান 1। আরেকটা ব্যাপার আছে এখানে, এইটা ক্যালকুলেটরও করা যায়। আমরা এটা ক্যালকুলেটরও শিখতে পারবো একদম ইজিভাবে। কীরকম করে আমি একটু দেখে দিতে চাচ্ছিলাম। আমি জিরোটাই দেখাই, আমরা সহজে দেখি, তাহলে বুঝতে পারবো কীরকম। এই যে এ বা চিহ্ন দিই, যে a মাইনাস b এই পাশে থাকলো, cos ওই পাশে গেলে cos ইনভার্স হয়, এটা 1 থাকলো। এবার বা চিহ্ন দিয়ে a মাইনাস b ইকুয়াল টু, আমরা শিফট মনে রাখি, শিফট চাপে cos তুললেই cos ইনভার্স আসবে।
তারপরে ব্র্যাকেট দিয়ে 1 তুলে ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়ালে চাপ দিলেই একবারে চলে আসবে 0 ডিগ্রি। সমীকরণ নম্বর হবে 1। এটা আমরা অতি সহজেই বের করতে পারবো, এটা ক্যালকুলেটর সিস্টেম। আর যারা হাতে শিখেছে, যদি ওটা শিখে থাকেন তাহলে তো হয়ে গেল। আশা করি আমরা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আমরা এবার পরের অংশটা দেখব। দেখি এবার তাহলে পরের অংশটা দেখি। পরের অঙ্কটা তাহলে আমরা 19 নাম্বার করলাম, এবার করব 23। এখান থেকে কয়েকটা অঙ্কই সমাধানের অঙ্ক, 1 2 3 4, এই কয়েকটা অঙ্ক খুব বেশি বার আসছে, খুব 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 এত বেশি আসছে যে হয়তো আমি যদি 5টা অঙ্ক এই অধ্যায় থেকে করি তাহলে হয়তো আমি যে কোনো পরীক্ষাতে একটা অঙ্ক পেয়ে যাবো। সেই জন্য আমি অঙ্কগুলোই তুলছি যাতে বোঝাতে সুবিধা হয়। তাহলে আমি এবার করবো কত 23। তাহলে 23 নাম্বারটা আমরা তোলার চেষ্টা করি। কেউ কেউ বলতে পারে যে দেওয়া আছে কোনো কিছু, যাই যেটা ইচ্ছা না লিখলেও হবে, সমস্যা নাই, তবে লেখা ভালো। সাইন কত, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল কত 1। এবার আমরা করব কি, যে কোনো একটাকে ওই পাশে পার করে দিব, যে কোনো একটা। তাহলে আমি এই পাশে সাইনটাকে রাখলাম, সাইন থিটা ইকুয়াল 1 মাইনাস কস থিটা। এরপরে আমি করলাম কি, বর্গ করব। তাহলে বর্গ করলে অবশ্যই এরকম হবে, সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কয়ার থিটা। অবশ্যই এরকম একটা কিছু আসবে, অবশ্যই। এই এখানে সাইড নোটে লিখে দিব যে বর্গ করে, এই তো বর্গ করলাম। এবার আমরা কিন্তু লিখতে পারি যে সাইন স্কয়ার থিটা ইকুয়াল, এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই তো b স্কয়ার। এরপরে আসে যেটা করব আমরা, এই সবগুলো পদ থেকে এক পাশে পার করে নিব, কিংবা এইটাকে আমরা ওই পাশে পার করে নিলাম, ইচ্ছা মতো, সমস্যা নাই। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এই পাশে 0, এই পাশে 1 মাইনাস 2 cos থিটা প্লাস এখানে থাকলো হলো cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস sin এর উপর স্কয়ার থিটা। এবার আমরা যে লাইনটা লিখতে পারি কি, 0 থাকে এই পাশে, সমস্যা নাই, ইকুয়াল কত 1 মাইনাস 2 cos থিটা প্লাস এখানে cos স্কয়ার থাক, সমস্যা নাই, cos স্কয়ার থিটা। এরপরে এসে আরেকটা কাজ অবশ্য আমরা করতে পারি, সেটা কি, এখানে মাইনাসই থাকলো, এটা জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা কেন হতে পারে, এটা কেন হবে, এটার আমরা সূত্র জানি, যেটা হচ্ছে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হলো 1। এটা আমরা জানি, এটা আমরা শিখছিলাম। তো এরপরে আসে যেটা করব আমরা, এই লাইন থেকে এই লাইনে আসবো। এখানে কি হবে, এর পাশে কি ছিল, 0 0ই ছিল, 0ই থাক, সমস্যা নাই। এখানে 1 মাইনাস 2 cos থিটা প্লাস, না সরি প্লাস হবে না, মাইনাস হবে, না এখানে প্লাস প্লাস হবে, প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা। এবার আমরা এটা এরকম করতে পারি, 0 ইকুয়াল cos স্কয়ার, আমি সামনে লিখলাম 2 cos স্কয়ার থিটা। এরপরে আসে অনায়াসে আমি লিখতে পারি মাইনাস 2 cos থিটা। এই পাশে আমরা কিন্তু জানি এটা কেটে যায়, এটা প্লাসের এটা মাইনাসের কেটে যায়, এটা প্লাসের এটা মাইনাসের কেটে যায়। এরপরে করব কি আমরা, 0 ইকুয়াল, আমি এখান থেকে কিন্তু 2 cos থিটা কমন নিতে পারি, তাহলে এখানে কি থাকবে, cos থিটা মাইনাস 1। এখন আমরা কিন্তু অনায়াসেই সাইড চেঞ্জ করে লিখতে পারি যে কি, cos থিটা ইনটু cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। আমি লিখতে পারি হয় 2 cos থিটা ইকুয়াল টু 0, বা চিহ্ন দিয়ে 2 এর পাশে ভাগ করলে 0 হয়ে যায়, অর্থাৎ cos থিটা ইকুয়াল টু 0 হয়ে যায়। এরপরে আমরা জানি cos থিটা, cos কত ডিগ্রির মান 0, এটা বলছিলাম, cos কত ডিগ্রির মান 0, sin 90 ডিগ্রির মান যদি 1 হয় তাহলে cos 0 ডিগ্রির মান, সরি হ্যাঁ 1 0 ডিগ্রির মান হবে 1, cos 90 ডিগ্রির মান যদি 0 হয় তাহলে cos 0 ডিগ্রির মান হবে 1। তাহলে আমরা এখানে লিখলাম cos কত ডিগ্রির মান 0 হচ্ছে এখানে
cos 90 ডিগ্রির মান হলো 0, তাহলে আমি অতএব লিখতে পারি cos 90 ডিগ্রি। এবার আমি এখানে লিখতে পারি অথবা অথবা কি cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা চিহ্ন দিয়ে লিখতে পারি cos থিটা ইকুয়াল টু 1, বা চিহ্ন দিয়ে লিখতে পারি cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1, অতএব থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আমরা উত্তরটা পেয়ে গেছি অলরেডি ইনশাআল্লাহ। বলছে যে কি 0 চাইতে বড় অথবা সমান হবে। আসলে এই অঙ্কটা এভাবে সমাধান করলে সবচেয়ে বেশি সহজ হয়। আমরা খুব সহজ পদ্ধতিটা অবলম্বন করার চেষ্টা করলাম। আমরা পরের অঙ্কটা দেখব ইনশাআল্লাহ। আমরা পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটাতে কি আছে? পরের অঙ্কটাতে আছে কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। এটা আমরা এই অঙ্কটা আমরা জেনারেল মেথড পাবো, হায়ার মেথড পাবো। এই অঙ্কটা আমরা জেনারেল মেথড পাবো, হায়ার মেথড পাবো। সুতরাং এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। নাম্বার কত? 24 নাম্বার অঙ্কে বলা আছে কি দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। এবার আমরা করব কি যে কোনো একটাকে ভাঙলে হবে না, কারণ আমাদের কিছু cos দুইটা আছে, cos আছে দুইটা, তাহলে আমার sin ভাঙলে তো cos এ আসতেছে, সেই জন্য cosটাকে ওইভাবে রাখবো। এটা cos স্কয়ার থিটা মাইনাস এখানে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর ওই পাশ থেকে যে দুটো পদ আছে এই পাশে বার করে নিয়ে আসবো। তাহলে 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল 0। এখানে আমরা অবশ্যই সাইড নোটে লিখতে পারি যে কি sin স্কয়ার থিটা কত? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আমরা লিখতে পারি। কেন? কারণ এখান থেকে এই সূত্র থেকে এটা আসছে, আমি মনে রাখার জন্য লিখে দিলাম। এবার আমরা ব্র্যাকেটটাকে তুলে দিব কি cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 0। এবার আমরা করব কি cos স্কয়ার তার মানে কি 2 cos স্কয়ার থিটা, এবার প্লাস 5 cos থিটা, এরপরে এটা মিলে -3 ইকুয়াল টু 0। এবার আমরা দেখতেছি 3 দুগুণে 6 হয়, মিডল টার্মে 5 মিলাতে হবে। তা আমরা মিডল টার্মটা পরের লাইনে এখানেই করে নিই, তাহলে আরো বেশি ভালো হবে, বা এখানে করলে আরো বেশি ভালো হয়। কি হবে? 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা প্লাস মাইনাস 3 ইকুয়াল টু 0। আমি এখান থেকে কিন্তু অনায়াসে 2 cos থিটা যদি কমন নেই তাহলে পাবো cos থিটা প্লাস 2 দিয়ে 3 ভাগ করলে 6 এর ভাগ করলে হবে 3 cos চলে গেল, মাইনাস 1 যদি কমন নেই তাহলে এখানে পাবো cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। এরপরে আমরা এখানে পাচ্ছি কি cos থিটা প্লাস 3 ইনটু 2 ইনটু cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে আমরা লিখতে পারি হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, বা এখান থেকে লিখতে পারি cos থিটা ইকুয়াল টু মাইনাস 3। এই মানটা গ্রহণযোগ্য নয়, এই মানটা গ্রহণযোগ্য নয়। এখন অনেকের প্রশ্ন হতে পারে কেন স্যার গ্রহণযোগ্য নয়? কেন স্যার গ্রহণযোগ্য নয়? গ্রহণযোগ্য না হওয়ার কারণ হচ্ছে আমরা যে সূক্ষ্মকোণগুলোর মান নির্ণয় করা শিখছি সেই সূক্ষ্মকোণগুলো মানের অর্থাৎ 0, 30, 45, 60, 90 এই পাঁচটা মানের মধ্যে এই -3 কখনোই আসে না, যে কারণে এটা গ্রহণযোগ্য নয়। এরপরে এটা দেখি অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। আমরা বা চিহ্ন দিয়ে কি লিখব? 2 cos থিটা ইকুয়াল টু 1, বা চিহ্ন দিয়ে cos থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড 2, বা cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রির মান হাফ। এখানে পজিটিভ cos কত ডিগ্রির মান হাফ, এটা আমাদের জানতে হবে।
cos আমরা sin জানি, sin কত ডিগ্রি মান 30 ডিগ্রি মান হাফ, তাহলে ওইটা এই দিক থেকে উল্টে দিলে হয় cos 60 ডিগ্রি মান হাফ। এখানে আমরা অবশ্যই এখানে হিসাব করলেও হবে, তাহলে cos কত ডিগ্রির মান হাফ। আমি ওদের ক্যালকুলেটরের যে নিয়মটা শিখেছিলাম, যারা একটু কম বোঝে তাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে cos থেকে ওই পাশে পার করে দিয়ে যায় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগ চিহ্ন দিয়ে ওটা করলে ওটা সবচেয়ে বেশি ভালো হবে। cos 60 ডিগ্রির মান হাফ, অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আমার এখানে যে শর্তটা দেওয়া ছিল, বলা ছিল যে কি থিটাটা কি হবে, সূক্ষ্মকোণ হবে। থিটাটা সূক্ষ্মকোণ, আমরা এখানে মান যেটা পাইছি সেটা অবশ্যই দেখতেছি সূক্ষ্মকোণ। ঠিক আছে, আশা করি খুব সহজ হয়েছে। আমরা পরের অঙ্কে যাব। আবার আমরা অঙ্ক নাম্বার দেখব হচ্ছে কত, 25, অঙ্ক নাম্বার 25। তাহলে আমরা 25 নম্বর ম্যাথটা দেখি। নাম্বার 25 নম্বরে দেখি কি দেওয়া আছে। 25-এ দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে আসার পর অনেক স্টুডেন্ট জিজ্ঞাসা করে যে স্যার আমরা এই অঙ্কে খালি সাইন অঙ্ক ভাঙাই, cos কেন ভাঙাই না? cos ভাঙাই এই কারণে আমরা শুধু cos-এর যে সূত্র, যেটা অর্থাৎ গুণোত্তর যে সূত্রটা, গুণনের বা গুণনের যে বিপরীত সূত্র, সেটা cos সমান লিখতে পারি 1/6, এছাড়া কোনো অপশন নাই। কিন্তু sin স্কয়ার এটা অভেদের সূত্র, আমরা sin স্কয়ার সমান অনায়াসে লিখতে পারি 1 - cos স্কয়ার থিটা, অর্থাৎ বিগত যে দুটো অঙ্কে লিখছি সেটা লিখলে সবচেয়ে বেশি সুবিধা এবং সহজভাবে সমাধান করা যায়। তাহলে আমি লিখতে পারি 1 - cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার যেটা করতে পারি 2 দিয়ে গুণ করি, 2 - 2 cos থিটা প্লাস 3 সরি cos স্কয়ার হবে 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার যেটা দেখতেছি আমরা একটু সাজে লেখার চেষ্টা করি। এটাকে আগে লিখবো -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, এই 3 আর এই 2 বিয়োগ করলে হয় -1 ইকুয়াল টু হচ্ছে 0। এবার আমরা -1 দ্বারা যদি গুণ করে দিই, তাহলে এটা হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে লিখে দিতে হবে -1 দ্বারা গুণ, এটা লিখে দিতে হবে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটা সাইডে লেখা ভালো, সাইডে লিখলে অনেক ভালো হয়, তখন এই লাইনটা ম্যাচ যাবে না। এখন আমরা মিলাম করে দেখব। এখানে 2 আর 1 গুণ করলে কত হয় 3, অর্থাৎ সরি 2 কে 2 কিন্তু মিলাতে হবে 3। এবার 2 এর সাথে 1 যোগ করলে তো 3 মিলে যায়। তাহলে কি করব, 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এটা প্লাস 1 ইকুয়াল টু 0। এবার কিন্তু আমি অনায়াসে 2 cos থিটাটাকে কমন নিতে পারি। তাহলে এখান থেকে থাকবে 2 cos থিটা, একটা 2 cos থিটা চলে গেলে একটা cos থিটা থাকে, মাইনাস এখান থেকে 2 cos থিটা চলে গেলে থাকে 1, -1 কমন নিলে হবে cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এবার আমি লিখতেই পারি যে cos থিটা মাইনাস 1 আর এটা কি হবে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার ওই আগের অঙ্কের মতো হয় অথবা করব হয় কত, cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা চিহ্ন দিলাম cos থিটা, এটা মাইনাস 1 এর পাশে প্লাস হয়ে গেল, এটা cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রি মান 1 আমরা জানি, cos 0 ডিগ্রি মান 1, তাহলে অতএব থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। যারা ক্যালকুলেটরে পারেন, যারা এইভাবে পারেন না, তারা ক্যালকুলেটরে করবেন কিভাবে, এই লাইন থেকে অবশ্যই এই লাইন থেকে। তাহলে কি হবে, থিটা ইকুয়াল টু cos ইনভার্স এটা 1। এখন আমি কিন্তু লিখতে পারি অতএব থিটা ইকুয়াল টু এর মান কত, একবারে 0 ডিগ্রি। একবারে কত ডিগ্রি, 0 ডিগ্রি, একবারে 0 ডিগ্রি, একবারে 0 ডিগ্রি, একবারে 0 ডিগ্রি। তাহলে এখানে আমি লিখব অথবা দিয়ে এটা লিখব কত, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা চিহ্ন দিয়ে 2 cos থিটা ইকুয়াল টু 1। এবার 2টাকে ওই পাশে ভাগ করে দিব, cos থিটা ইকুয়াল টু 1/2। এবার এটা করব যে cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রি মান হাফ, ওই তো গত অঙ্কে শিখলাম 60 ডিগ্রি, cos কত ডিগ্রি মান হাফ 60 ডিগ্রি। তাহলে আমি এখানে অনায়াসে লিখতে পারি যে কি, অতএব থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি মান, থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি মান হাফ, থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি মান হাফ। আমরা কিন্তু এখানে যে মান দুটো পাইছি
এই দুটো মানও কিন্তু এই প্রশ্নের শর্তের সাথে মিলে গেল। কি হলো? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের কথা বলছে, তাই আমরা লিখে ফেললাম যে এই দুটো হলো সূক্ষ্মকোণ। আসলে আমাদের সমাধানের অঙ্কগুলো খুবই সহজ যদি আমরা সূত্র সম্পর্কে একটু ভালো ধারণা আমাদের থাকে। আসলে সূত্র সম্পর্কে ভালো ধারণা সবারই দরকার, ভালো ধারণা ছাড়া কখনোই অঙ্ক ভালো করা যাবে না। আমি আগেই বলেছিলাম আর গত ভিডিওতেও বলছিলাম যে এখানে মানগুলো যদি আমরা বের করে না পারতে পারি, আমরা যদি সাইন কস ট্যান কট কস সেক কোসেকের ওই যে 0 ডিগ্রি 45 ডিগ্রি 0 30 60 0 30 45 60 90 0 30 45 60 90 এই হাতের ম্যাজিকটা না জানতে পারি তাহলে হবে না। আবার আরেকটা ব্যাপার আছে, অনেকেই ওই তো ক্যালকুলেটরের মাধ্যমে শেখে, ওইটাতেও হবে, সমস্যা নাই। আমি তো এখানে দুটোই করা দেখলাম। আর এই অঙ্কটা খুবই সহজ এবং ছোট। এই সহজ ছোট অঙ্কটা অনেকেই পারে না। কিরকম আমরা দেখি, দেওয়া আছে কত 26, তাহলে এখানে আর 26 আলাদা করে লেখা লাগবে না। তাহলে 26টা লিখি, কিরকম দেওয়া আছে 26 নম্বর অঙ্ক, এখান থেকেই করি। দেওয়া আছে, আলাদা করে লেখার দরকার নাই, আপনারা অবশ্যই লিখবেন দেওয়া আছে। তাহলে এখানে কি করব, 26 নম্বর অঙ্কে এটা কত tan স্কয়ার থিটা মাইনাস, এটা দুই দিক থেকে গুণ হবে, মাইনাস গুণ হবে এই দিক থেকে আর ট্যানটা গুণ হবে ওই দিক থেকে। তাহলে মাইনাস প্লাসে মাইনাস, tan 1 এর সাথে গুণ হয় tan থিটা। এরপর আবার প্লাস মাইনাসে মাইনাস, এর সাথে গুণ হবে √3 tan থিটা প্লাস এটা √3 0। এবার এখানে এখানে আরেকটা ভুল, আমরা যখন ইমপ্লাইজ দ্যাট দিই সমস্যা নাই, ইমপ্লাইজ দ্যাট দিলেও হবে। এর পাশে এখানে এসে দেখি দুটোর মধ্যে থেকে আবার কি কমন নেব, tan থিটা কমন নেব। তাহলে tan থিটা কমন নিলে কি থাকে, এখানে একটা tan থাকে, এটা -1। আবার এখান থেকে আমি -√3 কমন নিতে পারি, তাহলে এটা tan থিটা -1 কত হলো 0। আমি আবার ইমপ্লাইজ দ্যাট দিলাম, কত লিখবো tan থিটা -1, আর এটা লিখতে পারি কত tan থিটা -√3 0। আমরা এখানে লিখতে পারি হয় কত, হয় tan থিটা -1 0 বা tan থিটা 1। 1 এর পাশে মাইনাস ছিল, ওর পাশে প্লাস ছিল। এবার আমরা করতে পারি tan থিটা tan কত ডিগ্রি মান, tan কত ডিগ্রি মান, tan কত ডিগ্রি মান 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান। বলে স্যার আপনি ফসফস করে পারেন না, আসলে আমি ফসফস করে পারি না, এটা আমার অভিজ্ঞতা থেকে। এটা আমি ক্যালকুলেটরে করতে পারি। এই লাইনটার পরে কি এটা থিটা tan এর পাশে যায় ইনভার্স হয়ে যাবে, এটা 1। ক্যালকুলেটরতে তুলে একবারে 45 ডিগ্রি আসবে। যার যেটা ভালো তাই সেটা করবে, সমস্যা নাই। এটা সিস্টেম হলো কি ক্যালকুলেটর সিস্টেম, এটা ক্যালকুলেটর সিস্টেম। এরপরে আসে অথবা দিব, আমি আগে আবার অথবা দিব, অথবা দিয়ে কি লিখবো, এই লাইনটা লিখবো কি কত tan থিটা -√3 0। এবার আমি আবার একটা কাজ করতে পারি, tan থিটা এটা √3 মাইনাস ছিল, পাশে যে প্লাস হলো। এবার আমি আবার লিখবো tan থিটা tan কত ডিগ্রি মান, √3 60 ডিগ্রি। এটা আসলে এমনি এমনি আসে না, আমার মুশকিলের মতো অবস্থা হয়ে গেছে। আপনাদের এইটা ওই যে শখ জানতে হবে। আবার শখ না জানেও করা যায় ক্যালকুলেটরে, কিভাবে এখানে যেটা দেখালাম ওই সিস্টেমে কত আর এই লাইন থেকে হবে, এই লাইন থেকে এই যে থিটা tan এর পাশে যাবে ইনভার্স হবে কত tan ইনভার্স √3। আমরা আপনারা ঠিক সেম ভাবে করবেন কি শিফট চাপ দেওয়ার পরে tan চাপ দেবেন, তাহলে tan ইনভার্স আসবে, ব্র্যাকেট দিয়ে √3 দিবেন, তাহলে একবারে 60 ডিগ্রি আসবে। আমরা যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করলাম, যে ইম্পর্টেন্ট পাঁচটা অঙ্ক মনে হয় 1 2 3 4 5টা, এই 5টা অঙ্ক করলেই আমরা আশা করা যায় বা তোমরা নিজেরাও আশা করতে পারো যে আমি এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক অবশ্যই পাবো। আশা করি অঙ্কগুলো বুঝছেন এবং আমার কথাগুলো স্পষ্টভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। আর অবশ্যই আপনাদের এই 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এই 5টি অনুপাতে বা ডিগ্রির মান আমাদের জানতে হবে ত্রিকোণমিতিক সাইনের অনুপাতে। তো যাই হোক, আজকে এই অধ্যায়ের এ পর্যন্তই। আমরা এই দুটো অধ্যায়ের সৃজনশীলের 2-1টা ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ সামনে কয়েকদিনের মধ্যে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।